মঙ্গোডিবি আমরা ডাউনলোড করার জন্য প্রথমে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা লিখব মঙ্গোডিবি ট্রাই ডাউনলোড কমিউনিটি লিখলে লেখার পর এই এনভায়রনমেন্টটি আসবে। এখানে আসার পর আমরা মঙ্গোডিবি কম্পাস গুই এইখানে এসে টুলসের মধ্যে এসে আমরা এটা ডাউনলোড করে নিই। তো ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হবে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা ডাউনলোড যেখানে হয়েছে সেখানে গিয়ে আমরা সেই ডাউনলোড ফাইলটি ক্লিক করব। তখন এটা ইনস্টল হওয়া শুরু হবে। তারপর আমরা নেক্সট বাটন ক্লিক করব, অ্যাকসেপ্ট করে নেক্সট ক্লিক করব, কমপ্লিট, রান অ্যাজ এ সার্ভিস, অ্যাজ এ নেটওয়ার্ক সার্ভিস হিসেবে আমরা এটা ব্যবহার করব। যদি আমরা রান সার্ভিস অ্যাজ এ লোকাল অর ডোমেন ইউজার সিলেক্ট করে দেই তাহলে কিন্তু এটা কম্পিউটার অফ অন করার পর বারবার কানেকশন করতে হবে, তারপর ইউজ করতে হবে। তাই এই কারণে আমরা রান সার্ভিস অ্যাজ নেটওয়ার্ক সার্ভিস ইউজার সিলেক্ট করে দিয়ে নেক্সট করব। করার পর ইনস্টল মঙ্গোডিবি কম্পাস অবশ্যই আমরা সিলেক্ট করে দেব এখানে। করার পর কারণ এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটাও ইনস্টল হবে, হওয়ার পরে আমরা নেক্সট ক্লিক করব এবং ইনস্টল ক্লিক করার মাধ্যমে ইনস্টল প্রসেস শুরু হয়ে যাবে। এটা ইন্টারনেটের স্পিডের উপরে সময় ডিপেন্ড করে। স্ট্যাটাস বারটি এগুতে থাকবে। তো এই তো প্রায় শেষের দিকে আপডেটিং, কপিং সব প্রসেস শেষ হয়ে যখন কমপ্লিট হবে তখন এটা পুরোপুরি ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। আরেকটি কথা, এই ডাউনলোড যে লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পাবেন, সেখানে ক্লিক করেও ডাইরেক্ট আপনি এই ওয়েবসাইটে এসে এখান থেকে এই মঙ্গোডিবি সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা ইনস্টল চলছে প্রসেস। এটা দেখতেই পাচ্ছেন যে মঙ্গোডিবি ট্রাই /ডাউনলোড/ আপনি যখন আসবেন তখন এখানে মঙ্গোডিবি অ্যাটলাস, মঙ্গোডিবি এন্টারপ্রাইজ, মঙ্গোডিবি কমিউনিটি, তারপরে দেখতে পাবেন টুলস। এই টুলসে আসলে দেখতে পাবেন মঙ্গোডিবি শেল এবং মঙ্গোডিবি কম্পাস। এই দুইটা আসলে আমাদেরকে এবং আরেকটা আছে সেটা অ্যাটলাস CLI। এই তিনটা ইনস্টল করলে আমরা মঙ্গোডিবি ব্যবহার করার জন্য পুরোপুরি যে সুবিধাটি সেটি পাব। তো আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টল প্রসেস রানিং অন চলছে। এটা ইনস্টল হতে একটু সময় লাগে আসলে।
MongoDB ইনস্টল হয়ে গেল, ফিনিশ। এই হলো আমাদের যেই ইনস্টল কপি, এটার এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছেন। মাই কুয়েরি, ডাটা মডেলিং, কানেকশনস। আমি যখন নতুন কানেকশন ক্রিয়েট করব এখান থেকে, তারপরে অ্যাড নিউ কানেকশন। যখন কানেকশন আরও অ্যাড করব তখন এখান থেকে আমরা অ্যাড করব, প্লাস এখান থেকেও অ্যাড করতে পারবো। এই হচ্ছে MongoDB-র কম্পাস বা গুই এনভায়রনমেন্ট। থ্যাংক ইউ, টেক কেয়ার। এখন আমরা MongoDB শেল ডাউনলোড করে ইনস্টল করব। তো দেখতে পাচ্ছেন এর আগে আমি ডাউনলোড করেছিলাম MongoDB কম্পাস, এখন ডাউনলোড করব MongoDB শেল। MongoDB শেল সিলেক্ট করলে এখানে আপনারা দেখতে পাবেন ভার্সন উইন্ডোজ এক্স 64 বিট 10, এরকম আরও রয়েছে ভার্সন। তো আপনি একটি ভার্সন সিলেক্ট করে জিপ ফাইল নাকি এমএসআই ফাইল ডাউনলোড করবেন, সিলেক্ট করে দেবেন। এমএসআই সিলেক্ট করে দিলে সুবিধা হবে। এটা করে আমি ডাউনলোড বাটনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছি এখানে এটি ডাউনলোড হচ্ছে। MongoDB শেলের যেই সফটওয়্যারটি আমরা এখানে পেলাম, এটি ডাউনলোড কপি। ডাউনলোড হওয়ার পর এটি এখন আমরা ক্লিক করব ইনস্টল করার জন্য। MongoDB শেল, নেক্সট। এটা পাথ যেটা সেটি দেখাচ্ছে, এই পাথেই ইনস্টল হবে। পাথের ওয়ে আমি একটি স্ক্রিনশট রেখে দিলাম, কোনো সমস্যা হলে পরে এটাকে চেক করা যাবে। তো নেক্সট বিষয়টি দেখে রাখলাম, তারপর নেক্সট ইনস্টল শুরু হয়ে গিয়েছে, ইনস্টল কমপ্লিট, ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা এই MongoDB শেল ইনস্টল করলাম, করার পরে এখন আমরা চেক করব আমাদের প্রম্পটে গিয়ে লিখব MONGO মঙ্গো SH মঙ্গোস লিখে আমরা দেখতে পাচ্ছি যে এটি MongoDB-র 7.0.7 ইনস্টল হয়েছে, আর মঙ্গোস ইনস্টল হয়েছে 2.5.9। সো আমাদের এটি কারেক্টলি ইনস্টল হয়েছে, তাই এটার ভার্সনটি এখানে দেখাচ্ছে। আমাদের MongoDB কম্পাস অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এবং মঙ্গোসে প্রম্পট বা শেলে কাজ করার জন্য মঙ্গোস দুটি ইনস্টল কমপ্লিট হয়েছে এবং ডাউনলোড কমপ্লিট হয়েছে এবং ইনস্টল কমপ্লিট। এইভাবে আপনারা ইনস্টল কমপ্লিট করে তারপর আপনারা নেক্সট যে ভিডিওটি দেখতে পাবেন আমার, সেটি হচ্ছে MongoDB-তে কালেকশনস এবং ডকুমেন্ট কিভাবে কাজ করে এবং এগুলি নিয়ে কিভাবে আপনি কাজ করবেন সেই সম্পর্কিত। থ্যাংক ইউ, টেক কেয়ার।